হাই গাইজ, রুহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি একটি ফিতা তৈরি করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। দোস্ত, চিকন ফিতে তৈরি করার জন্য কাপড়টা সব সময় ওরেপ করে কাটবে। 2 ইঞ্চি চওড়া করে এই কাপড়টা আমি কেটে নেব। বরাবর আমি এরকম একটি মার্ক করে নেব। এরপর এই মার্ক সিধা করে আমি কাপড়টা কেটে নেব। লম্বাটা আপনাদের রুচি মতো আপনারা রাখবেন। এই দেখুন, কাপড়টা ওরেপ এরকম টেনে নেবেন। তারপর এরকম করে ভাঁজ করে একেবারে এক চাপ করে সরু করে সেলাইটা ধরবেন। বেশি চওড়া করবেন না, পুরো এরকম সেলাই করে দেবেন। এরপর সুতোটা কাটার পর দেখুন, আর এই কাপড়টা এক্সট্রা কাপড়টা আপনারা কাটবেন না, এটা পুরোটাই ভিতরে থাকবে। আর এই যে সূচ দিয়ে আমি দোস্ত, এই সূচটা দর্জি কাজে ব্যবহার হয় না, এটা শুধু আমি এই কাজের জন্যই নিয়ে এসেছি। এরপর সুতোটা এখানে আটকিয়ে নেবেন এরকম। এই দেখুন, সুতোটা এখানে ভালো করে আটকে নেবেন। এরপর দেখুন, এই কাপড়টার ভিতর দিয়ে এরকম সূচটা আস্তে আস্তে এরকম দেবেন। আর দোস্ত, খেয়াল রাখবেন এই সূচটি কাপড়টার বাইরে যাতে এরকম বাইর হয়ে না আসে, তাহলে এই ফিতেটা আপনারা উল্টাতে পারবেন না। এরপর দেখুন, এরকম আমি আস্তে আস্তে এরকমই, ঠিক এরকমই আমি যেরকম করছি এরকমই আপনারা করবেন। এই দেখুন, এই সূচটা বার হয়ে গেল। এরপর দেখুন, এই প্রথমে এখানে একটু প্রবলেম করবে, এটা আপনারা এরকম করে হাত দিয়ে একটু টেনে সরিয়ে দেবেন। এই দেখুন, এরপর আস্তে আস্তে এরকম টানলে পারে আপনারা এই ফিতেটা উল্টাতে পারবেন। দেখুন, খুবই সহজেই ফিতেটা বার হয়ে চলে আসবে। দেখুন, এই দেখুন আসছে, আস্তে আস্তে কীরকম আসছে দেখুন। ঠিক আপনারাও এরকম আস্তে আস্তে টানতে থাকবেন। দেখুন, এই দেখুন কীরকম আসছে। আপনারাও আস্তে আস্তে সুতোটাকে টানবেন। এই দেখুন, আর একেবারে মুখে কাপড়টা জড়ো রাখবেন না, হাত দিয়ে আস্তে আস্তে এরকম টানবেন আর আস্তে আস্তে এরকম সরিয়ে নেবেন। এই দেখুন কত সোজা, তাই না দোস্ত? আপনারাও এরকম সহজ নিয়মে আপনারা ফিতেগুলা এরকম উল্টে নিতে পারবেন। আর কাপড়টা যত চওড়া রাখবেন ফিতেটা ততই সুন্দর হবে, টাইট হবে, দেখতে ভালো লাগবে। এই দেখুন, আমি কাপড়টা উল্টে নিয়েছি প্রায়। এই দেখুন, এরপরে মাথাটা আমি কেটে নেব। এই দেখুন দোস্ত, কত সুন্দর ফিতেটা তৈরি হয়েছে দেখুন। দোস্ত, এবার আমি ফুলটা বানাবো। আপনারা 4x4 একটি কাপড় কেটে নেবেন। এরপর কাপড়টাকে এরকম ভাঁজ করবেন। এরপর নখ মেরে এই কাপড়টা আরেকটি এরকম ভাঁজ করে নেবেন। তো আপনারা এখানে একটি নখ মেরে দেবেন। এবার দেখুন, এই যে এইখানে একটি মার্ক করবেন মিডিলে। এরপর এইখান থেকে আপনারা 1 ইঞ্চি সামনের দিকে একটি মার্ক করবেন আর 1 ইঞ্চি পিছনের দিকে এই দিকটায় মার্ক করবেন। এরপর এই সাইড থেকে আপনারা 3.5 ইঞ্চি একটি মার্ক করবেন। এই সাইডেও আপনারা 3.5 ইঞ্চিতে একটি মার্ক করবেন, 3 ইঞ্চি 200 কমে। এরপর এই যে মার্ক দুটো করলাম, এখানে এরকম ভাঁজ করবেন আপনার। এই দেখেন, এই দেখেন এরকম ভাঁজ করে আপনার এখানে এই কাপড়টাকে আটকে নেবেন এরকম। তারপর এই সাইডে যে আমি মার্কটা করলাম, এই দেখেন এই মার্কটা যে করেছি, এই মার্কটা এরকম ধরে এটাও আপনার এরকম সেলাই দিয়ে আটকে নেবেন। এই দেখুন, আমরা ঠিকঠাক মার্ক অনুযায়ী হচ্ছে কিনা দেখে নেবেন এরকম দিয়ে, এটাও এরকম সেলাই দিয়ে আটকে নেবেন। এরপর আমরা এই এক্সট্রার কাপড়টা যেটা বাইর হয়ে আছে এটা আমরা কেটে নেব। এই দেখুন, এরপর দেখুন যে ফিতেটা আমরা করেছি এই ফিতেটাকে আমরা এরকম মাঝখানে দিয়ে এরকম ভাঁজ করে নেব। এখান থেকে আপনারা এক চাপ সেলাই দেবেন। এই দেখুন, তারপরে এইখানে এসে এই মাথায় এসে বারটেক করে দেবেন। এরপর সুতোটা কেটে নেব। এবার আমরা এটা উল্টিয়ে নেব। দেখুন, এই দেখুন
কত সুন্দর হয়েছে দেখুন। তো দোস্ত, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।